হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা। তো চলো দেখা যাক। আমি বাঁধাকপিটা ভালো করে কেটে পরিষ্কার করে ওটা সিদ্ধ করে নিচ্ছি, যেন তাড়াতাড়ি হয়ে যায় ওটা। আর একটু বাঁধাকপির বাজে একটা স্মেল আসে, সেইটা যেন চলে যায়, ওর জন্য ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার কড়াইটা বসিয়ে দেবো, যেন কড়াইটা গরম হোক। আর ওর পাশে আমি ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর আমি এখানে মশলাপাতি সব কেটে কুটে নিয়ে তারপরে শুরু করেছি। তা দেখো, ক্যামেরায় কড়াইটা ভালো দেখা যাচ্ছিল না বলে কড়াইটা একটু সাইড করে দিলাম। তা চলো, আমি এদিকে আদা আর রসুন পেস্ট করছি পাটায়, শিল পাটায়। আর আমার বাঁধাকপিরও জল ঝরানো কমপ্লিট। এবারে দিয়ে দেব তেল। দেখো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে ফোড়ন দেব। তার আগে তেলটা গরম হতে হতে আমি এটা ভালো করে বেটে নিচ্ছি। দেখো আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে এবং তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলে ছেড়ে দিলাম গোটা জিরে আর দেব শুকনো লঙ্কা। দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিছু পেঁয়াজ রেখেছিলাম অন্য তরকারির জন্য, তারপরে ভাবলাম না থাক, কম পড়ে যাচ্ছে, তাই পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজটা। তারপরে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি এবার দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার রসুন আদা বাটা কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আমি দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদার্স সব কিছু দেবো। দেখো আমার রসুন আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম, বাঁধাকপিটা তেলে ছাড়ার ক্লিপটা। তার ঠিক আছে, আমি বাঁধাকপিটা দিয়ে তারপরে মাথা দুটো দিয়ে দিয়েছি। মাথা দুটো ভেঙে দিচ্ছি আমি বাঁধাকপির মধ্যে। আর বাঁধাকপিটা সুন্দর করে ঘেটে ঘুটে সুন্দর করে এবার ওটাকে সুন্দর করে ঢেকে দেবো। লো আছে 15 থেকে 20 মিনিট হওয়ার পরে আমি বাঁধাকপিটা দেখো আগলা করেছি, হালকা জল ছেড়ে দিয়েছে আর তলায় পোড়া লাগছে। এবং আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, হয়ে গেছে প্রায়। এবার দেখো আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। দেখো আমার বাঁধাকপিটা একদম পুরো সুন্দর হয়ে গেছে, খুব সুন্দরভাবে। আমি এটাকে বন্ধ করে এবার এটা নামিয়ে নেব, বাটিতে নামিয়ে নিচ্ছি। এই দেখো, তারপরে দেখো আমার নামানো হয়ে গেছে। এবার তাকে ঢেকে ঘরে রেখে আসবো। আর আমি আজকে রান্না করেছিলাম বাঁধাকপির ঘন্ট আর সবজি দিয়ে খয়রা মাছের ঝোল। দেখো সবজি দিয়ে খয়রা মাছের পাতলা ঝোল। আর এখানে একটা রুই মাছের পিস ছিল। আর আমি ওই কড়াইতে একটু ভাত নিয়ে, 2 হাতা ভাত নিয়ে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। তা দেখো এত গরম ছিল ভাতটা। আর আমার এখন এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে, বাঁধাকপিটা এত সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল আজকে বাঁধাকপিটা। দেখো ভালো করে কড়াই মাখা ভাতটা খেতে এত টেস্টি লাগে, সে বলে ধারণা করা যায় না। তো সুন্দর করে মাখিয়ে আমি কটা ভাত নিয়ে খেয়ে নিলাম। আর এটা খুবই সুন্দর হয়েছিল।